বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজকে বৃক্ষমেলা আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। বৃক্ষমেলায় বিভিন্ন নার্সারি অংশগ্রহণ করেছে দেশের প্রত্যন্ত জায়গা থেকে। সব মিলিয়ে এখানে 20 টাকা থেকে শুরু করে 5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত গাছ পাওয়া যাবে বৃক্ষমেলায়। সব কিছু নিয়ে আমাদের এপিসোড হাঙ্গিজেনের সাথে থাকুন। আসসালামু আলাইকুম বাংলাদেশ। চলুন বৃক্ষমেলা ঘুরে আসি। বৃক্ষমেলার প্রথম স্থলই জাতীয় উদ্ভিদ উদ্যানের স্টল। এখানে হচ্ছে আপনারা গাছ সম্পর্কে বিভিন্ন প্রকার গাছ সম্পর্কে জানতে পারবেন, গাছ চিনতে পারবেন, গাছ বুঝতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র মশলা জাতীয় গাছগুলো, এখানে শুধুমাত্র মশলা জাতীয় গাছগুলো। এখানে হচ্ছে অর্নামেন্টাল প্ল্যান্টের একটা ভ্যারাইটি, ওইখানে আছে শুধু পদ্ম। এটা হচ্ছে পোলাও পাতা গাছ। পোলাও পাতা পোলাওতে দিলে অসাধারণ স্বাদ হয়, অনেক সুন্দর একটা ঘ্রাণ হয়। এটা মশলা জাতীয় গাছ। এটা হচ্ছে বিচিত্রাকেয়া, এটা দিয়ে হচ্ছে গোলাপ জল যেটা হয় আমরা পোলাওতে বা বিভিন্ন খাবারে ব্যবহার করে থাকি। আমরা কম বেশি সবাই আদা চিনি, কিন্তু আদা গাছ কয়জনই চিনি? এই যে আদা গাছ, এটার নাম হচ্ছে আম আদা। পাশে আছে মরিচ, আমরা সবাই কম বেশি মরিচ পছন্দ করি, মরিচ গাছ। এটা হচ্ছে এলাচ গাছ, আমরা যে এলাচি খাই, এটা হচ্ছে সেই এলাচ গাছ। খুবই সুন্দর। এটা আপনি বারান্দায় করতে পারবেন। নর্মালি আপনি যদি বড় পরিসর নিয়ে চাষের জন্য করেন সেটা অনেক উপযোগী হবে, তবে বারান্দায়ও আপনি এটার মাটি দিয়ে এটা বারান্দায় সুন্দর করে এটার মাটি মিক্সড করে করতে পারবেন। বড় বড় পাতাওয়ালা এই গাছের নাম হচ্ছে ডোল সমুদ্র। ডোল সমুদ্র গাছ দেখেন কি চমৎকার পাতা, তার খুবই চমৎকার। তেজপাতা গাছ, তেজপাতার নতুন পাতা হয়েছে, খুবই সুন্দর লাল পাতা হয়েছে দেখতে। এবং তেজপাতা পছন্দ করেন না এমন কাউকে পাওয়া যাবে না। আমরা যদি লাল চায়ের সাথে কিংবা যে কোনো খাবারের সাথে একটু তেজপাতা না দেই, খাবারটাই মজা হয় না। এটা তেজপাতার মতো দেখতে হলেও এটা হচ্ছে দারুচিনি গাছ। দারুচিনি এবং তেজপাতার একটু পার্থক্য হলো দারুচিনির পাতাগুলো ছোট, তেজপাতার পাতাগুলো অনেক বড় হয়। দেখতে পাতা একই রকম হলেও এটা দারুচিনি গাছ। এই যে চমৎকার পানবিলাস, পানবিলাসে একটা ফলও হয়েছে, খুবই সুন্দর ছোট্ট সাদা ফল। তেজপাতার মতো দেখতে আরেকটি গাছ, কিন্তু তেজপাতা নয়, এটা হচ্ছে কাবাব চিনি। এই যে ঘাসের মতো লম্বা লম্বা দেখতে, এটা হচ্ছে লেমন গ্রাস। লেমন গ্রাসটা হচ্ছে থাই স্যুপে দিলে অনেক চমৎকার একটা টেস্ট হয়। এই জাতীয় উদ্ভিদ উদ্যানের একটি অসাধারণ প্রকল্প। এখানে ওনারা হচ্ছে ঔষধি ফলের একটি কর্নার করেছেন। বিভিন্ন ধরনের ঔষধি ফলের একটা প্রদর্শনী চলছে এখানে। আমরা এগুলো সম্পর্কে জানবো। অনেকগুলো আমারও অচেনা, আজকে এগুলো নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছি নিচে আছে নাগালিঙ্গম ফল, খুবই সুন্দর। এই ফলের নাম হচ্ছে ডিজেল ফল। পাশে আছে কুম্বি ফল, তালিপাম ফল, এটার নাম হচ্ছে ঘোড়া ডিম ফল। ঘোড়া ডিমের মতো দেখতে, কিন্তু এটার নাম হচ্ছে গুটগুটিয়া ফল। পালং ফল, কদবেলের মতো দেখতে, এটার নাম হচ্ছে চাল মুগরা। বলের মতো দেখতে, এটার নাম হচ্ছে ডুগডুগি ফল। নাগেশ্বর ফল, কাটা ডোরা কাটা, কি সুন্দর দেখতে, উদয় পদ্ম ফল। এটার অনেক ঔষধি গুণগুণ আছে, আপনারা রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে জেনে এটাকে ব্যবহার করতে পারেন। গুস্তাবা ফল, ঔষধি গুণগুণ অনেক, আপনারা রেজিস্টার চিকিৎসকের মাধ্যমে জেনে তারপর ব্যবহার করতে হবে। কুসুম ফল, কাঞ্জল ফল, এটা হচ্ছে বিলাতি গাব ফল। আর ছোট ছোট চিরুনির মতো দেখতে এই ফলগুলোর নাম হচ্ছে অ্যালাভেন্ডা ফল। পাইন গাছ সম্পর্কে আমরা সবাই জানি কম বেশি, এটা হচ্ছে পাইন ফল। যারা বাগান করেন তারা কম বেশি সবাই সাইকাস গাছ চিনেন, এটা হচ্ছে সাইকাস ফল। এটা হচ্ছে ননি ফল। এতক্ষণ ধরে আপনাদেরকে যে ফলগুলো পরিচয় করে দিলাম, এগুলো সবগুলো হচ্ছে ঔষধি ফল, এবং এগুলোর হচ্ছে প্রত্যেকটার আলাদা আলাদা গুণাগুণ আছে। এক একটার এক এক গুণ। আপনারা যারা এগুলো ব্যবহার করতে চান চিকিৎসার জন্য, একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। যারা হচ্ছে ভেটেরিনারি নিয়ে পড়াশোনা করেছেন, তো বিভিন্নভাবে প্রাকৃতিকভাবে রোগ নিরাময়ের জন্য এই সব ফলের ভূমিকা অপরিসীম। পরিচয় করে দিব বিভিন্ন ধরনের ক্যাকটাসের সাথে, এক একটা করে এখানে ক্যাকটাসের প্রদর্শনী চলছে। এটা হচ্ছে ফেরো ক্যাকটাস, এটা হচ্ছে নটো ক্যাকটাস, এটা সাইন্টিফিক নেম হচ্ছে ফ্যারোডিয়া মাইক্রোস্কোফেরা। এটা হচ্ছে হাওরথিয়ার একটা প্রজাতি। ক্রোজিয়ানা ক্যাকটাস, একটা মাদার প্ল্যান্ট হয়েছে অসাধারণ। সাইন্টিফিক নেম হচ্ছে ক্রোজিয়ানা এসপি। এগুলো হচ্ছে অ্যালোভেরা ফ্যামিলির, কিন্তু বিভিন্ন ডিফারেন্ট প্রজাতি। বড় দেখতে এই ক্যাকটাসটির নাম হচ্ছে গুডম্যান ক্যাকটাস। খুবই সুন্দর আর্টিস্টিক দেখতে এই ক্যাকটাসটার নাম হচ্ছে ট্রাইকোসেরাস। এটা হচ্ছে গ্যাস্টেরিয়া। এটা হচ্ছে করলা ক্যাকটাস, করলার মতো দেখতে, খুবই সুন্দর একটি মেলো ক্যাকটাস।
কি সুন্দর কারুকার্য করা এই ক্যাকটাসটির নাম হচ্ছে সানবল। চমৎকার একটি ফুল দিয়েছে লবেরিয়া ক্যাকটাস। মাম্বিলারিয়ার সাথে আমরা আগেও পরিচয় করে দিয়েছিলাম, এটা মাম্বিলারিয়ার ফ্যামিলির মধ্যে আরেকটা প্রজাতি। টর্চের মতো মাথাটার জন্য এর নাম দেওয়া হয়েছে সিলভার টর্চ। এটা হচ্ছে অ্যাকান্থোক্যালিসিয়াম, খুবই সুন্দর মাদার প্ল্যান্ট, অনেকগুলো বাচ্চা দিয়েছে ও। স্টারের মতো ঝলঝল করছে স্টার ক্যাকটাস। চমৎকার চমৎকার বনসাই সাজানো আছে প্রদর্শনীর জন্য, এক একটার এক এক নাম। অনেক বয়স হয়েছে এদের, খুব যত্ন করে করা। আমি এখন যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে, আপনারা যারা চাঁদের পাহাড় পড়েছেন খুব ভালো করেই জানেন যে বাউবাব গাছের যে সৌন্দর্য, সেই আফ্রিকার যে বাউবাব গাছ, এটা হচ্ছে সেই বাউবাব গাছ। বাউবাব গাছের একটা প্রজাতি বাংলাদেশে এখানে আনা হয়েছে। বনসাই যারা করেন তাদের প্রথম দিকে হাতে করি হয় এই দেশি পাকুড় দিয়ে। এই পাকুড়ের বয়স অনেক হয়েছে। প্রথমত পাতাগুলো অনেক বড় বড় থাকে, যত দিন বয়স বাড়ে তার পাতাগুলো ছোট হতে থাকে। কল্পনা করুন অনেক বড় একটি খেজুর গাছ আপনার হাতের মুঠোয়, আপনি সহজেই ক্যারি করতে পারছেন। অনেক বড় একটি খেজুর গাছ, অনেক বছর বয়স এই খেজুর গাছের বনসাই করে ফেলেছেন। একটা বনসাই করতে অনেক সময় লাগে। অনেক বড় খেজুর গাছের ছোট ভার্সন এটা খেজুর গাছের বনসাই, শুধু প্রদর্শনীর জন্য, বিক্রির জন্য নয়। একটা আস্ত বড় জাম গাছ একটা ছোট সাইজের হয়ে গেছে, সেটার নামই বনসাই। অনেক বছর পরিশ্রম করতে হয়েছে ওকে গড়তে। 30 বছর বয়স হয়েছে ওর। 30 বছরের বৃদ্ধ এই বনসাই জাম গাছ। 35 বছরের বুড়ো বনসাই বাওবাব গাছ। 35 বছর হয়েছে। আমরা জানি যে বনসাই যারা করেন, বনসাই শিল্পের সাথে জড়িত 300 বছরের পুরনো বনসাইও পাওয়া যায় জাপানে। 20 বছর বয়সী গোলাপজামের বনসাই। আছি অর্জুনের সাথে, আদি অর্জুন, খুবই মায়া ওর মধ্যে। ওর 15 বছর বয়স হয়েছে। দেখতে ছোটোখাটো হলেও এটা একটা আদর্শ বনসাই। সন্তানের মতো গাছকে লালন পালন করেন আলমগীর ভাই, খুবই মায়া নিয়ে। দিনের পর দিন বৃক্ষমেলায় প্রদর্শিত হচ্ছে এই যে বনসাইগুলো, সেগুলোকে লালন পালন করেন। আপনি যদি একটু বলতেন ওর সম্পর্কে। এর সম্পর্কে মনে করেন যে আজকে আমাদের এটার বয়স হয়েছে প্রায় 25 বছর বয়স হয়েছে। হ্যাঁ, আমার নিজের সন্তানের মতোই, মানে আমার ছেলে মেয়ে যেরকম আমি আদর যত্ন করি তার চেয়েও বেশি এগুলিরে করি। হ্যাঁ, হ্যাঁ, মায়া আছে। এর কখন পানির দরকার হবে, কখন ওষুধ দরকার হবে, এটা ওর গাছ দেখলে আমরা বলতে পারি। আচ্ছা, বনসাই নিয়ে তো যারা বনসাই করতে চায় তাদেরকে আসলে কি করতে হবে? বনসাই নিয়ে যে আপনার এই যে চারা জাতীয় গাছ নিতে হবে 2-1 বছরের, ওইটা আগে নিয়ে আপনার প্রতি বছর একবার করে ছাড়তে হবে। উনি যতটুকু রাখতে চায়, যদি 2 হাত 3 হাত রাখতে চায় ওইভাবে রাখতে পারে। ঠালাপালা ছড়াবে, উনি পছন্দ মতো ঠালাপালা রাখবে এবং সবসময় মাথাগুলো কেটে দিতে হবে, ছেড়ে দিতে হবে। এইভাবে বনসাই তৈরি করতে হয়। এই একটা গাছের প্রতি এই যে আপনারা এত যে যত্ন মায়া, এগুলো তো বিক্রির জন্য না। না, এটা আমাদের যে বোটানিক্যাল গার্ডেনে সরকারিভাবে এটা বিক্রি হয় না, শুধু আমরা জনগণকে দেখানোর জন্য, হ্যাঁ, পাবলিসিটির জন্য রাখা। এটা প্রদর্শনীর জন্য দিনের পর দিন এই গাছগুলোকে রাখা হচ্ছে। বৃক্ষমেলায় আপনারা আসবেন, এগুলোকে দেখলে শিখতে পারবেন একটা গাছের সারভাইভিং স্কিল কত বেশি। আমার এক একটা গাছের 15 বছরের নিচে এখানে কোনো গাছ নাই। এক একটা গাছ 15 বছর থেকে 30-40 বছর পর্যন্ত গাছ আছে এখানে। 35 বছরের বুড়ো হিজল গাছের সাথে আছি। বনসাই গোড়াটা থেকে শুরু করে এটা অসাধারণ একটি গাছ। ওকে কি করতে হয়েছে 35 বছর বয়স? ওকে মনে করেন প্রথম আমরা যে চারা সংগ্রহ করি ছোট থেকে, ওই চারাটা এখানে রোপণ করি। প্রতি বছরে ওকে আমরা মনে করেন যে মাটি, গোবর সার দেওয়া হয়, শ্যাওলা দেওয়া হয়, হ্যাঁ, তারপরে আপনার পটাশ এইসব দেওয়া হয়। তারপরে মাঝে মাঝে স্প্রে করতে হয় পোকা যেন না ধরে। এখন প্রতি বছর এগুলো ছাটা হয়, প্রতি বছরই ছাড়তে হয়। যে এবারও আমরা প্রায় 27 মাস আগে ছাইটা দিয়েছি, তারপরে আবার পাতা বেরোচ্ছে। তো এবার নিয়ে যাব, নেওয়ার পরে যখন এগুলি ঠালাপালা আবার আগাছার মতো বড় হয়ে যাবে তখন আবার কেটে দিব। দিলে এখান থেকে এই যে এই শাখাগুলি থাকবে। তো এখানে তো বনসাই হিসেবে আপনার ছোটো জায়গাতে ছোটো মাটি দেওয়া, এই জন্য সেবা এরকম, হ্যাঁ, ওই হিসাবে রাখা হয়েছে। আর যদি বড় আকৃতি করতাম তাহলে মাটিতে লাগাই দিতাম, বিশাল বড় হইতো। কতগুলো বনসাই আছে আপনার এখানে? আমাদের এখানে প্রায় 1500 মতো বনসাই আছে। 50 বছর বয়সী বাওবাব গাছের যে বনসাই এত অসাধারণ। ওর গোড়াটা দেখলেই বোঝা যাচ্ছে সে কতগুলো বছর নিজেকে টিকিয়ে রেখেছে। অসাধারণ দেখতে, প্রত্যেকটা শেকড় বাকড় সহ। এটা হচ্ছে তমাল বনসাই। অ্যামাজনটা হলো আপনার অ্যামাজন জঙ্গল আছে, সেখানে আপনার জঙ্গলে হয়। এটা বিশাল বড় পাতা হয়। আমাদের যে এই যে স্টলটা দেখেন, এর অর্ধেক মতো এত বড় পাতা হয়।
তো ওইখানে যারা আদিবাসী জঙ্গলে যারা থাকে, কখনো যদি কোনো সমস্যা হয় ঝড় তুফানে বা কোনো কেউ আক্রমণ করে দস্যুপক্ষরা, তখন তারা বাচ্চা কাচ্চা নিয়ে তাদের হান্ডি পাতিল বস্তায় ভরে তারা এই পাতার ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে নদী পার হয়। বাহ, মানে এটার ভিতরে ফ্যামিলি পার হওয়ার মতো অবস্থা হয়। থাকে। আমরা দেখেছি নেটে বিভিন্নভাবে যে অ্যামাজন লিলির পাতা আসলে অনেক বড় বড় হয়। এখানে আমরা একটা স্যাম্পল জাস্ট একটা চারা গাছ আছে। লজ্জাপতি গাছের কয়টা ধরন হয়? 3টা। কেমন? একটা হলো আপনার মাটিতে ওটা লাল থাকে, আরেকটা আপনার লতা জাতীয়, আর পুরুষ যেটা অরিজিনাল সেটা আপনার এরকম মোটা হয় আপনার। এই যে আমরা দেখতে পাচ্ছি যে লজ্জাপতি পুরুষ গাছ, অরিজিনাল লজ্জাপতি পুরুষ গাছ। যেরকম আমরা মানুষ, আমাদের মানুষের ভিতরে নারী পুরুষ, হ্যাঁ, এবং আরেকটা আছে যেটা অর্ধ নারী বলা হয় হিজলা। এই লজ্জাপতির ভিতরেও তাই, একটা পুরুষ, একটা হলো যেটা লাল ওটা হলো মহিলা, আর আরেকটা আপনার সচরাচর বিক্রি করে পুরুষ বলে আপনার কবিরাজরা, বিভিন্ন কবিরাজরা, আসলে ওইটা অরিজিনাল লজ্জাপতি না, ওটা হলো হিজলা, হিজলা লজ্জাপতি। আর এটা হলো অরিজিনাল লজ্জাপতি। এই লজ্জাপতিটা যখন শীতের সময় দেখবেন এটার ফুলটা হবে সাদা, হ্যাঁ, আর দূর থেকে যখন তাকাবেন আপনার স্বর্ণের মধ্যে যেরকম আপনার গ্লেস মারে, এটার ভিতর থেকে এরকম গ্লেস মারে, হ্যাঁ, একদম সোনালি কালার। আপনি দূর থেকে বলবেন যে এটা স্বর্ণের ওখানে রেখে দিয়েছে, কিন্তু কাছে গেলে দেখবেন একটা বৃক্ষ গাছ। এটার সেই কপুর গাছ, যে আমরা যে কপুর ব্যবহার করি মানুষ মারা গেলে, হ্যাঁ, এই কর্পুল দিয়ে, এটা হলো সেই কর্পুল গাছ। ওখানে তো দেখছি যে আমরা অরিজিনাল পুরুষ লজ্জাপতি, আর এখানে একটা আছে হিজলা, আর একটা হলো মহিলা। হাংরিজেনের সাথে থাকলে আপনারা আরও ডিটেল পাবেন। আপনারা গাছ সম্পর্কে জানতে হলে আরও ডিটেলে স্পেসিফিকলি হাংরিজেনকে মেসেজ করবেন। মেসেজ করলে আমরা রিপ্লাই দিব, কোন গাছের যত্ন কীভাবে নিতে হবে, কি পরিচর্যা করতে হবে, আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করে যাব। আসসালামু আলাইকুম বাংলাদেশ, হাংরিজেনের সাথে থাকুন।